নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে বানাবো একটা স্ন্যাক্সের রেসিপি, পিৎজা বোম। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মোজারেলা চিজ। এবার দিচ্ছি 50 গ্রাম পনির। পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবলস। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম। আপনারা এখানে রেড ইয়েলো যে কোনো কালারের ক্যাপসিকাম কিন্তু ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এটা আমি সেদ্ধ করে একদম মিহি করে কুচি করে রেখেছিলাম। আর দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা। আর লাগছে 2 চা চামচ অরিগ্যানো, 1.5 চা চামচ চিলি ফ্লেক্স। আর দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ নুন। এবার দিতে হবে 3 চা চামচ পিৎজা সস। এবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই পিৎজা স্টাফিংটাকে 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব। এখানে আমি কিছু স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের চারদিকটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। এবার একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা। আর দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না দিতে চাইলে নাও দিতে পারেন, শুধু ময়দা দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু নুন। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে যাতে হালকা কোট হয়, যেরকম চামচটা হচ্ছে, খুব মোটাও না খুব পাতলাও না। 10 মিনিট পর পিৎজার স্টাফিংটা ফ্রিজ থেকে বের করে ছোট্ট ছোট্ট করে একটা বল তৈরি করে নেব এবং মিডিলে একটা করে চিজ কিউব দিয়ে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবারে স্লাইস ব্রেডগুলো জলের মধ্যে হালকা ভিজিয়ে নিয়ে জলটা হাতে চেপে ভালো করে বের করে দেবো। পাউরুটিটা কিন্তু একদম জলের মধ্যে ডুবিয়ে দেবেন না। এরপর যে বলগুলো বানিয়ে রেখেছি সেই বলগুলো পাউরুটির মধ্যেখানে দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এবার পাউরুটির মধ্যে মোড়ানো বলগুলোকে প্রথমে ময়দার কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডোবাবো, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করব। আবার সেম প্রসেসে আবার ময়দার কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডোবাবো, আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ডাবল কোটিং করব। সেম প্রসেসে আমি সমস্ত পিৎজার বলগুলোকে তৈরি করে নেব। সব বলগুলোই আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম হলে পিৎজার বলগুলোকে আমি ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। প্রথমেই কিন্তু হাই ফ্লেম করে দেবেন না, তাহলে ভিতরে চিজটা মেল্ট হবে না। 3 থেকে 4 মিনিট পিৎজা বলগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নিয়েছি। তারপর লাস্টের 1 মিনিট হাই ফ্লেমে পিৎজা বলগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে তুলে নেব। পিৎজা বলগুলোর কালারটা একদম গোল্ডেন ব্রাউন চলে এসেছে। সব বলগুলোই আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা বল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখে বুঝতেই পাচ্ছেন চিজটা কত সুন্দর মেল্ট হয়েছে এবং ভেজিটেবলগুলো কত ভালোভাবে কুক হয়েছে। এই রকম পিৎজা বোম বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারেন। খুব ইজি এবং খুব কুইকলি তৈরি হয়ে যায়। আর প্রতিবারের মতো এবারও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এই রকম নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চান আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।